তাবারাক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যার ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার, বিদ্রোহমূলক জীবন চলে আসলো, আর কি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি প্রাধান্য দিল, দুনিয়াবি জিন্দেগিকে বেশি প্রাধান্য দিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওর ঠিকানা হবে জাহান্নামের আগুনের ভিতরে। আর জান্নাত যাবে কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দিলে আল্লাহকে ভয় করলো, আল্লাহর সামনে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, এই ভয়টি যার দিলে ঢুকলো, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজেকে রুখে দিল মনচাহি জিন্দেগিতে, সে মনচাহি চলল না, রব চাহি চলল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর ঠিকানাটা হবে জান্নাতি। দুটি করে চারটি ভালো স্বভাব আর খারাপ স্বভাবের কথা আল্লাহ বললেন। জি ভাই, এখন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, জাহান্নামের জবান আছে। জাহান্নাম এমন একটি বস্তু যেটি আল্লাহ বানিয়েছেন বেঈমানদের জন্যে, বেদিনের জন্যে, যারা শরীয়ত মেনে চলে না, আল্লাহকে মানে না, রসুল মানে না, তাদের জন্য জাহান্নাম বানানো হয়েছে। সেই জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, জাহান্নামকে টেনে আনা হবে, তার মুখে ৭০,০০০ লাগাম থাকবে, মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন যখন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে, তখন মানুষ জাহান্নামকে দেখবে এবং স্মরণ করবে, বলবে মানুষ, এই সেই জাহান্নাম যার কথা আমরা দুনিয়াতে শুনেছি, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে আনা হবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, আর জাহান্নাম পা পা করে আসবে, হেঁটে আসবে। আর যখন আসবে তখন মেঘের গর্জন ছাড়বে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, कोई से तकब्बुर करने वाला, आइनल मुतजब्बिर, कोई से रिया करने वाला, तकब्बुर करने वाला, পৃথিবীতে যারা বেআমল ছিল তারা কই, আজকে তারা কোথায়, তাদেরকে আমার ভিতরে দেন। আর মানুষ তখন কি বলবে? জাহান্নাম সম্পর্কে সামান্য ধারণা আমরা নিই। জাহান্নামের আগুনের রং কিন্তু দুনিয়ার আগুনের মতো লাল নয়। জাহান্নামের আগুনের রং দুনিয়ার আগুনের মতো লাল নয়। সেটাকে ৩০০০ বছর জ্বালানো হয়েছে,
উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত। জাহান্নামকে প্রথম 1000 বছর জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। দ্বিতীয় 1000 বছর যখন জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। তৃতীয় 1000 বছর যখন জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। ওটা এমন কালো, এত কালো বন্ধুরে, যে কালোটা পৃথিবীর কোনো কালোর সঙ্গে তুলনা করা যাবে না। ওই জাহান্নামের আগুনের রংটা এত কালো, যদি দ্বিপ্রহরে পৃথিবীর ভিতরে এক টুকরো জাহান্নামের আগুন দিয়ে দেয়া হয়, তাহলে গোটা পৃথিবীটা আঁধার আমাবস্যা হয়ে যাবে। দুনিয়ার আগুনের গুণ হচ্ছে রাত্রিতে জ্বালিয়ে দিলে আঁধারকে ঠেলে সরিয়ে দেয়। জাহান্নামের আগুন যদি দিনে জ্বালিয়ে দেন, আলোকে আঁধার করে দেয়। এই রকম কঠিন, এবং পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তার পাওয়ার। এই জাহান্নামের আগুন, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ওই আগুন এমন জোরে হুঙ্কার মারবে, আল্লাহকে বলবে, আল্লাহ সেই তাকাব্বুর করনেওয়ালা কই, রিয়া করনেওয়ালা কই, যে লোকগুলি দিন মানেনি, শরীয়ত মানেনি, ওই লোকগুলিকে আমার কাছে এনে দেন। কম বেশি 23-24 বছর জালসা করছি, কম বেশি অ্যাকুরেটি তো বলতে পারবো না, তো মাঝে মাঝে একবার করে বাজে মাইকে পড়ে যায়। আজকে মনে হয় 23 বছরের সেরা বাজে মাইকে পড়েছি। গোটা এলাকায় মাইক দিয়ে দিয়েছে, আর যত বক্সগুলো এনে মাথায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করুক। এখনই দম শেষ, বাকি টাইমটা কি করে কাটাবো? মাইক হচ্ছে বক্তাদের খাবার। তো যাই হোক, এখানে মানুষকে স্থির পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। যারা দাঁড়িয়ে আছে এরা বসছে না কেন? বহু জায়গায় জলসা করলাম, খুব পরীক্ষায় পড়ে গেছি আজকে, খুব পরীক্ষায় পড়ে গেছি। এরা তো প্রতিজ্ঞা করে নিয়েছে বসবই না। সামনে কটা নাবালক আছে, এরা প্রতিজ্ঞা করে নিয়েছে শুনবই না। মহিলারা প্রতিজ্ঞা করেছে আওয়াজ বন্ধ করবই না। আর সেইখানে মাইক এসে গেছে পৃথিবীর সেরা বাজে মাইক, আর আমার মতো একটা দুষ্ট বক্তা। সবটা মিলিয়ে খারাপ হয়ে গেছে আজকে, আমার ধারণার বাইরে চলে গেছি। যতগুলি ওটাই তো বলা হচ্ছে রে ভাই, বলে দিলি শুনে নিবে। ভাবছে আমি এত জোর করে বলছি শুনছে না। একটু ফাঁকা জায়গাগুলো আপনারা পুরা করে নেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রাস্তে বসেন। আল্লাহর রাস্তে দিয়ে বলছি, আপনারা বসেন। না বসলে, পরিবেশ না ঠিক হলে মানুষ বায়ান করবে কি করে? যাই হোক, আমি আমার দিকে ফিরে যাই। তাহলে টোটাল 3000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। এখন সেই 3000 বছরটা কি হিসাব করবেন? পৃথিবীর? জি না, পরকালের প্রত্যেকটি হিসাব পরকালের সময়ের সঙ্গে হবে। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, সেগুলো হবে 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 3000 বছর জ্বালানো হয়েছে জাহান্নামকে। জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। বন্ধুরে, এখন যদি আমাদের 10 জনকে ধরে একটা ঘরে ভরে দেয়া হয়, আর পেট্রোল তেল ঢেলে দিয়ে যদি দেশলাই মেরে আগুন জ্বালিয়ে দেয়া হয়, যতক্ষণ আমাদের
আমাদের হুঁশ থাকবে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো। কিন্তু জাহান্নামের ব্যাপারে বলা হচ্ছে কেউ কাউকে দেখবে না, আওয়াজ শুনবে। গুনিয়াতুত তালিবিনে লিখেছেন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, সেই জাহান্নামের মধ্যে রয়েছে মানুষ, পাথর, এদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেখানে ফেরেশতা রয়েছে, তাদের বোধ ক্ষমতা নাই, শ্রবণ শক্তি নাই, তারা কিছুই বুঝে না, কিছুই জানে না। আল্লাহ যেটা হুকুম করে ওই কাজটাই তারা করতে শুরু করে দেয়। অতএব হে মুমিন মুমিনা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও। সেখানে এমন ফেরেশতা রয়েছে, একটা তাফসীরে দিয়েছে যে জাহান্নামীরা তো অসুস্থ অবস্থায় থাকবে, জাহান্নামে সুস্থ থাকবে না। 450 ফেরেশতা রয়েছে জাহান্নামের মুখে, যারা জাহান্নামের ভিতরের কথা বলা হয়নি। আলাইহা বলতে জাহান্নামের ভিতরে বলছেন, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে বলছেন। তারা আগে এদেরকে মারবে, নির্দয়ভাবে মারবে, মারার পর জাহান্নামের আগুনে ফেলবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, তাহলে ওই জাহান্নামের মুখগুলো সুলুঙ্গের মতো, সুলুঙ্গের মতো। একটা মানুষ যাবে তো ভাববে আমি একাই যাচ্ছি, একটা সুলুঙ্গ আছে না। জাহান্নামের মুখে 70খানা সুলুঙ্গ রয়েছে, প্রতিটি সুলুঙ্গে 70টা করে ভাগ আছে, আর ওই জাহান্নামে ফেলবে। কতদিন যাবে? ক সপ্তাহ যাবে? কয় মাস যাবে? আপনাকে যদি একটা উঁচু জায়গা থেকে মাটিকে ফেলা হয়, 2 সেকেন্ড 5 সেকেন্ড পর মাটিতে পড়ে যায়, ওই গতিতে একটা মানুষ যাবে। আর জাহান্নামে যখন মানুষ যাবে, তাদের পা গুলো থাকবে ওপর দিয়ে আর মাথা থাকবে নিচু দিকে। কতদিন যাবে? জাহান্নামের নিচে পৌঁছাবে কতদিনে? 70 বছর পর। একদিন নয়, দুদিন নয়, 70টা বছর পার হয়ে যাবে। তারপরে মাথাটা গিয়ে জাহান্নামে ঠেকবে একটি পাহাড়ে। ওই পাহাড়টার নাম হচ্ছে সউদ। সউদ পাহাড়ে যখন মাথাটা ঠেকবে তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ে দল রয়েছে, পানির নিচে যেমন আপনার ঘাস হয়, আগুনের নিচে ওই রকম দল, সাপ, বিচ্ছু সেখানে হাজার হাজার রয়েছে। তারা ওই জাহান্নামীকে জড়িয়ে ধরবে এবং গড়তে গড়তে ওদেরকে নিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে পর্যন্ত 70 বছর গড়তে গড়তে গিয়ে পড়বে। জাহান্নাম এমন কঠিন জায়গা। খুব পরীক্ষা চলছে আমার উপরে, আজকে আমার উপরে খুব পরীক্ষা চলছে। কালকে জালসাটা করলে ভালো হতো, আজকে সব গুছিয়ে নিত এরা, যে কাজ কটা বাকি আছে। হাই আল্লাহ, আপনারা যে কটা লোক বসে আছেন একটু ধ্যান দেন। কি করব? আসলে আমার সুগার 490, মানুষ শুনলে অবাক হবে। আর কিছু জিনিস আছে কন্ট্রোলের বাইরে। এনাকে দেখে আমাকে রাগ লাগছে, ওনাকে দেখে রাগ লাগছে, আর কাউকে দেখে রাগ লাগছে। এটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে এখন।
490 যদি সুগার হয়, ওই মানুষের মিজাজটা কেমন হবে? আপনার ঘরে মা বাপ ভাই বোন আছে, যদি সুগারের রুগী, তো দেখে নিয়েন তার মিজাজটা কেমন হবে। যে কটা ঢুকলো গুলো কি বেপরদা? ওরা কি ফেরেশতা না হিজড়ে ঢুকেছে? শালা মাথা কাজ করছে না? তো খুলেই দে পর্দাটা, আমরাও দেখি কোন ভেজালের পর্দা এগুলো। জি ভাই, একটু সবর করেন। যে কটা লোক আপনারা বসে আছেন, জাহান্নাম কিয়ামতের দিন থাকবে কোন জায়গায়, কিয়ামতের ময়দানটা কেমন হবে, এ ব্যাপারে আজকে আমি কোনো কথা আওয়াজ দিলাম না। তবে এতটুকু ধারণা নিয়ে নেন, সারা বিশ্বটা ভেঙে একটি রুটির খোলার মতো হয়ে যাবে। ওটাই হবে কিয়ামতের ময়দান। কিয়ামত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কোনো আসমানে হবে না। কিয়ামতটা হবে যে জমিনে বসে আছেন এই জমিনেই হবে। কিয়ামতের ব্যাপারে বিশ্বনবী বলছেন সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। তিনখানা ভূমিকম্প হবে, একটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রি সমুদ্রে উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইদাতুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে জালজালা শুরু হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে, নিচের খনিজ দ্রব্য ওপরে চলে আসবে, মাটি নিচে চলে যাবে। যে সোনা, যে তামা, যে হিরে, যে মণি, যে মানিক্য, যার জন্য মানুষ জান দিয়েছে, চুরি করেছে, বেহায়া হয়েছে, এগুলো পায়ের নিচে চলে আসবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। ওই দিন আসমান নিচে চলে আসবে, টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। চন্দ্র, তো নক্ষত্র, নেপচুন, প্লুটো, মঙ্গল বলে কোনো গ্রহ থাকবে না। সমস্ত গ্রহ ধ্বংস হয়ে শুধু পৃথিবী নামে গ্রহটা থাকবে, আর এটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আর এই অবস্থায় জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আম্মা জান আয়েশা যখন কেঁদেছিলেন, বিশ্বনবী বলেছিলেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিন জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না, তার মধ্যে শেষ জায়গাটা হলো ইদা উজিয়া তরিকু ফি জাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, তাহলে ওই পুলসেরাত দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল কি, যে জাহান্নাম কিয়ামতের মাঠে থাকবে কোথা, জাহান্নামের জায়গাটা কোথা হবে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম থাকবে একবারে একদম নিশানা করে, অর্থাৎ পুলসেরাতের নিচেই জাহান্নাম থাকবে। আল্লাহ রাস্তা দিচ্ছি সকলকে। এই যে মাটি, এখানে ধুলো বালি আছে, 200 গ্রাম একটা লোহা নিয়ে আসেন, লোহাটাকে মেশিন দিয়ে ডাস্ট করে নেন, গুঁড়া একবারে যেন চালনাতে চালা হয়, দিয়ে বালুর সঙ্গে মিশিয়ে দেন। 200 গ্রাম লোহা আর এই বালুতে দেখা যাবে না, কোন দিকে চলে যাবে, কোন দিকে চলে যাবে। কিন্তু ওই লোহাটি আর তোলা যাবে? আপনার আমার ব্রেন বলবে না, তোলা যাবে না। বালুর সঙ্গে ধুলো হয়ে লোহা মিশে গেছে, আর খোঁজা যায়? বলে যাবে। একটা বড় চম্বুককে নিয়ে এসে ঘুরিয়ে দেন, লোহাটি বেরিয়ে যাবে। বড় চম্বুক নিয়েছেন, দিয়ে ঘুরিয়ে দেন, তো লোহাটি বেরিয়ে যাবে। তো কিয়ামতের মাঠে গুনহাওয়ালা থাকবে, বেগুনহাও থাকবে। গুনহাওয়ালা থাকবে, বেগুনাও থাকবে। কিন্তু গুনহা নিয়ে পুলসেরাতে পেরিয়ে যাবেন এ ক্ষমতা হবে না। চম্বুকের মতো টেনে আপনাকে জাহান্নামে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ঠিক একদম নিশানা হয়ে আছে।
জাহান্নাম যখনই আপনি পুলসেরাতের ওপর দিয়ে যাবেন, জাহান্নাম আপনাকে টেনে নেবে, জাহান্নাম আপনাকে মুখে ভরে নেবে। জাহান্নাম এমন একটি জায়গা বন্ধুরে, পৃথিবীর নয় আখেরাতের যতগুলি জায়গা আছে সব থেকে জঘন্য, ন্যূনতম, সব থেকে নিচু স্তর হলো জাহান্নাম। আর সেই জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রেখেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলছেন জাহান্নাম বাজ পাখি যেমন চোখের পাতা মারে না, একদম লক্ষ্য দৃষ্টি বস্তুর দিকে তাকিয়ে থাকে, জাহান্নাম যেন জাহান্নামীদের দিকে কিয়ামতের দিন তাকিয়ে থাকবে। আর ওই জায়গাটা হবে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা বিদ্রোহমূলক জীবন করেছে, শান্তি সুষ্টি জীবন করেনি, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, দিনকে নিয়ে বিদ্রোহ করেছে, আখিরাতকে নিয়ে বিদ্রোহ করেছে, এদের ওইটা জায়গা হবে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষকে থাকতে হবে, অবস্থান করতে হবে যুগ যুগ যুগ। আহকাবা হুকবা, হুকবা হুকবা এর তর্জমা এনেছে যুগ যুগ যুগ। তাহলে একটা হুকবা কত বড়? একটা যুগ হলো 12 বছরে একটা যুগ, আর একটা বছর কত বড়? 365 দিনে একটা বছর, 365 দিনে একটা বছর। ওই রকম বছরে একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা যখন হয়ে যাবে তখন একটা যুগে পরিণত হবে। তাহলে কিয়ামতের ময়দান জাহান্নামের ভিতরে ঘড়ি থাকবে না, দিন থাকবে না, রাত হবে না, সেখানে যুগ দিয়ে গণনা চলবে। পৃথিবীর প্রথম সব থেকে ন্যূনতম সময়ের দাম কত? নাম কি? তার নাম হলো সেকেন্ড। সেকেন্ড কি করে? মিনিটকে জন্ম দেয়। মিনিট কি করে? মিনিট ঘন্টাকে জন্ম দেয়। ঘন্টা কি করে? ঘন্টা দিনকে জন্ম দেয়। দিন সপ্তাহকে জন্ম দেয়। সপ্তাহ মাসকে জন্ম দেয়। মাস বছরকে জন্ম দেয়। বছর যুগকে জন্ম দেয়। যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর একটা রিটেল হিসাব চলতে রয়েছে, চলছে চলছে। কিন্তু বন্ধুরে, মরার পরে হিসাবগুলো পৃথিবীর হিসাবের সঙ্গে মিলবে না। পৃথিবীর হিসাবের সঙ্গে তাদেরকে হিসাব টানা যাবে না। কেননা কিয়ামতের দিন হবে 50,000 বছরে একটা দিন, আর ওই রকম দিনে 365টা দিন পার হবে তবেই একটা বছর। সেই রকম বছরে 12 বছরে আর যুগ থাকবে না। এই যেটা হুকবা বলা হয়েছে, এটা বলছে 70 বছরে একটা যুগ হবে। 70 বছর যখন পার হবে, জাহান্নামের একটা সেকেন্ড পার হলো মনে করেন। কারণ যুগ দিয়ে জাহান্নামের থাকার মানে অবস্থান করার হিসাবটা শুরু হবে। লা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, অবস্থান করবে। তাদের সেকেন্ড মিনিট বলে কিছুই থাকবে না, হুকবা দিয়ে গণনা হবে। হাজি ভাই, আমি চুরি করেছি, আমি পাকা চোর, আমার মতো নাম করা চোর আর পশ্চিমবঙ্গে নেই। আমি চুরি করে যে গুনাহটা করলাম, আমার এই ভাইয়া আমার পেছনে গীবত করে ওই গুনাহটা করলো। দেখেন ভাই, আপনার লাইট জ্বলছে, এটা নিতে পারবো না। উনি চিনি না, যাক নতুন মানুষ, উনি মসজিদে বসে বসে বলছে নূর মোহাম্মদ চোর। তোরা জানিস আমার যে গুনাহটা হলো ওই গুনাহটা ওনার হলো, লাভটা কি হলো? আমার যে অবস্থা ওরও তাই অবস্থা। বরং আমি তওবা করে নিতে পারি, ওর তওবাটা কোথা হবে? হাক্কুল ইবাদে চলে যাবে। অতএব জবান খুলতে গেলে খুব সাবধান, জাহান্নাম কঠিন জায়গা। হাজি ভাই, তোমরা আর কবার পার হবে বলো তো? আমি ও গুনেলি,
এই পর্যন্ত 17 বার হয়েছে। আর এই সুগারের রুগীটাকে জ্বালায়ও না। আর কবার পার হবে এই টিমটা? আর ওরা দাঁড়িয়ে আছে কেন? কঠিন আজকে পরীক্ষায় পড়েছে। আর মেয়েরা এখানে এত কথা বলে ভাবার বাইরে। যখন থেকে এসেছি মুখ বন্ধ নয়, সুবহান আল্লাহ। এই বাংলাদেশে প্রোগ্রাম করে আসলাম প্রায় 1 মাস। তো 2016 সালে হবে। আমাকে একজন এসে বলছে, মহিলা গলা চুপ করিয়ে দেন তো। তো উনি স্কুলের মাস্টার, তো ওনাকে জিজ্ঞেস করছে আপনার বিয়ে হয়েছে? তো যে এমন কেন বলছেন? বলে বিয়ে না হলে জিনিসটা কি বুঝবেন না তো। ও এক ডেঞ্জারাস জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শুনে না, লোকের বউ শুনে নিবে? আমি যাকে বিয়ে করেছি তাকে খেতে দিই, তাকে কাপড় দিই, তার কসমেটিক্স দিই, তার ওষুধ দিই, তাকে ভালোবাসি। ওকে যদি একবার কথা তুলে দিই তো সেলাই মেশিনের মতো 1.5 ঘন্টা চলে। আর লোকের বউ আমার কথা শুনে নিবে? মাথা খারাপ। ওদের যে চোপার জোর আল্লাহ দিয়েছে, রুই পর্যন্ত হার মানবে। আপনারা একটু সবর করেন। মানে আমার প্রসঙ্গ কেটে গেছে বারবার। আজকে আমি ভেবেছিলাম মেয়েদের 3টে ক্যাটালগের উপরে কথা বলবো, তো রাস্তায় আস্তে আস্তে উনি বলেন আপনি জাহান্নামের কথা বলেন, বিধায় আমি এটা ধরেছি।